عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس رواه البخاري ওলামায়ে কেরাম মুফতি কেরাম অনেকে আছেন মঞ্চে জিজ্ঞাসা করুন হাদিস বললাম নাকি বাবার লেখা কবিতা বললাম? বিশ্বনবী বলেন প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। আমার কিংবা আপনার ইতিপূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, এক কথায় আদম সন্তান যারাই, তাদের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। কেন? দেখে কখন বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়, কখন বান্দা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়। যখনই বান্দা আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, অমনি শয়তান তার ইমানের উপরে হামলা করে। যে কোনো মূল্যে শয়তান তাকে বেঈমান করে কবরে নিয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের কলবের চতুর্দিকে শয়তান থাকে বলে মনে হয়? হ্যাঁ, মনে হয় আসামের মানুষের কাছে শয়তান ঘেঁষতে পারে না। আমার বেঙ্গলের মানুষ এত ডেঞ্জার, শয়তান বলে তোমাদের কাছে আমার আর যাওয়া লাগবে না, বরং আমার উচিত তোমার কাছে মুরিদ হওয়া। বুঝলেন? মানে আসামের মানুষ ভালো। আমার কলিকাতার মানুষের কথা বলছি, মাইন্ড করবেন না। আবার কলিকাতার বাঙালি ऐसा जंजाली है, শয়তান भी बोल रहा है তোমার কাছে আর আমার যাওয়ার দরকার নেই, বরং তোমার পিছনে আর দাগা দেওয়ার আমার প্রয়োজন নেই, বরং এই মুহূর্তে আমার উচিত হয়েছে তোমার কাছে মুরিদ হওয়া। মানে আমরা শয়তানের কামগুলা করে দিচ্ছি, ঠিক কিনা? বিশ্বনবী বলছেন এবিসি এনি হাউ এভরিথিং, প্রত্যেকটা মানুষের কণ্ঠের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। কারণ শয়তানের কাজ তো ওটাই, মানুষকে বিভ্রান্তি করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া, ঠিক কিনা? যখনই আমরা এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাব, অমনি শয়তান আমাদের উপর হামলা করবে। যে কোনো মূল্যে সে আমাদের বেঈমান না করে ছাড়বে না। তাফসিরে আনোয়ারুল কোরআনের ভিতর থেকে ছোট্ট একটা হেকায়া বলছি, এই আয়াতের তাফসির করতে যে পেয়েছি। আল্লাহর এক বুজুর্গ বান্দা, ধর্মীয় ব্যাপারে তার যথেষ্ট জ্ঞান ছিল, সাথে সাথে চিকিৎসা শাস্ত্রেও তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। কাজী এলাকার মানুষ যখন রোগে পীড়ে বিমারে জর্জরিত হতেন, সকলেই তার দ্বারস্থ হতেন। যার ঝাড়ফুঁকের প্রয়োজন তাকে ঝাড়ফুঁক দিতেন, যার ট্যাবলেট ইঞ্জেকশনের প্রয়োজন তাকে ট্যাবলেট ইঞ্জেকশন দিতেন, মানুষ ভালো হয়ে যেত। এক ব্যক্তির কাছে দুই রকম পরিষেবা পাওয়ার কারণে রাতারাতি তার জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী। সমাজের প্রতিটা মানুষ তার কাছে যান ট্রিটমেন্টের জন্য। তামাম এলাকায় যথেষ্ট সুনাম সুজাস সুখ্যাতি তার। সমাজের প্রতিটা মানুষ তাকে দরবেশ নামে চিনতেন। কোনো একদিন ওই দরবেশের কাছে একটা মেয়েকে আনা হলো ট্রিটমেন্টের জন্য। মেয়ের পরিবারের লোকজন বললেন, আল্লাহর বান্দা, আমাদের এই মেয়েটাকে একটু ট্রিটমেন্ট করুন। দেখুন মেয়েটা দেখতে অপরূপা, কিন্তু দুর্ভাগ্য মেয়েটা পাগলি। পাগলি বোঝেন? কি বলে পাগলিকে? পাগলি, মাশাআল্লাহ। আমার বেঙ্গলে পাগলি বলে, আপনারাও পাগলি বলে। ইংরেজিতে যাকে বলা হয় ম্যাড। দেখতে অপরূপা কিন্তু দুর্ভাগ্য মেয়েটা পাগলি। হৃষ্টপুষ্ট হয়েছে, বালেগা হয়েছে, উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজি, যেই দেখে সে অপছন্দ করে চলে যায় পাগলি হওয়ার কারণে। ও আল্লাহর বান্দা, আমরা আপনার সুনাম সুজা সুখ্যাতির কথা জেনে আপনার কাছে এসেছি। মেহেরবানি করে একটু ট্রিটমেন্ট করুন, যাতে মেয়েটা সুস্থতা লাভ করে, মেয়েটাকে বিয়ে দিতে পারি। দরবেশ বান্দা আল্লাহর মেয়েটাকে পর্যবেক্ষণ করলেন। ক্ষণিক পরে বলছেন, দেখুন এ মেয়ের যা সমস্যা, 1-1.5 ঘন্টার ট্রিটমেন্টে মেয়ের কোনো ফায়দা হবে না, বরং কন্টিনিউ তাকে কয়েকদিন যাবৎ যদি ট্রিটমেন্ট করা হয়, আল্লাহ চাইলে সুস্থতা লাভ করবে, তার পূর্বে নয়।
মেয়ের পরিবারের লোকজন মনে মনে ভাবছেন মেয়েকে তো সুস্থ করা লাগবে, অ্যাডমিশন যদি 1 মাসও করানো লাগে নো প্রবলেম, যে কোনো মূল্যে তাকে সুস্থ করুন। বলেন সমস্যা নাই, খরচ যা লাগে দিতে রাজি আছি, সময় যত লাগে লাগুক, প্রয়োজনে আপনার কাছে অ্যাডমিশন করিয়ে রেখে তাকে ট্রিটমেন্ট করুন। যথারীতি মেয়েটাকে তারা অ্যাডমিশন করিয়ে দিয়ে যে যার মতো বাড়িতে চলে গেল। ওদিকে আল্লাহর দরবেশ একা একা মেয়েটাকে ট্রিটমেন্ট করতে লাগলো। অপরূপা সুন্দরী হঠাৎ করে ট্রিটমেন্টের ফাঁকে মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হলো। আরে এত সুন্দরী মেয়েটা, ক্ষণিকের জন্য আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে মেয়েটার রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হলো। ব্যালেন্স কাজ ইবলিস ছেড়ে দিল, তার মাথায় ঢুকলো, ওয়াসওয়াসা দিতে লাগলো, এত সুন্দরী একটা মেয়ে অথচ তাকে তুমি এমন করে না উপভোগ করে ছেড়ে দিচ্ছ। ইভেন শয়তান তার সঙ্গে জেনা করাতে বাধ্য করালো। জেনার কারণে মেয়েটা অলরেডি গর্ভবতী। যখন গর্ভবতী হয়ে গেল, শয়তানের পর ডাইরেক্ট সশরীরে দরবেশের কাছে এসে হাজির। আল্লাহর বান্দা কামটা করলেন কি? ইবলিস এসের পরে বলছে দরবেশকে, আল্লাহর বান্দা কামটা করলেন কি? করালেন কে? শয়তান নিজেই। ও এরপর নিজেই সরাসরি সশরীরে এসছে, এসে তাকে এরপরে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দা কামটা করলেন কি? বলে তার মানে ইবলিস বলে কুমারী মেয়েকে গর্ভবতী করে দিয়েছেন। সমাজের মানুষ যদি জানতে পারে আপনার পরিস্থিতি কি হবে জানেন? তখনই দরবেশের চেতনা ফিরেছে, হায় কি সর্বনাশ করলাম। মানুষ আমাকে যথেষ্ট ধর্মভীরু নামে চেনেন, দরবেশ নামে ডাকেন, সকলে যথেষ্ট আমাকে সম্মান ইজ্জত করেন, কিন্তু সামান্য এক সুন্দরীর রূপ লাবণ্যের প্রতি আকর্ষিত হয়ে জিন্দেগিটা বরবাদ করে ফেললাম। চোখের পানি ছেড়ে দিয়ে ঝরে কাঁদতে লাগলেন, থরথর করে কাঁপতে লাগলেন। কি হবে উপায়, কি সর্বনাশ আমি করে ফেললাম। হাউ হাউ করে যখন কাঁদে, মিস্টার ইবলিস বলে, নো প্রবলেম, আমি থাকতে বন্ধু তোমার কোনো ভয় নেই। বলে আরে মেয়েটা যেহেতু গর্ভবতী, আজ না হয় কাল প্রকাশ হয়ে যাবে। যত সময় যাবে তার পেটের বাচ্চাটা বড় হবে, বাচ্চা যত বড় হবে পেটটা ফুলে উঠবে। সমাজের মানুষ আজ না হলে কালকে জেনে যাবে। যখনই জেনে যাবে আমার দ্বারাই কুমারী মেয়ে গর্ভবতী, নিশ্চিত তারা আমাকে ছাড়বে না, ঠিক কি না? হাউ হাউ করে কাঁদছে। ইবলিস বলে কোনো ভয় নাই, আমি থাকতে আপনার কোনো চিন্তা নাই। দরবেশ বলে আমার ধর্মের ভাই, কি তোমার চাই? টাকা পয়সার কমি নাই, যা চাইবা তাই দেব, তবুও তুমি যাত্রায় আমাকে বাঁচাও। ইবলিস বলে টাকা চাই না, পয়সা চাই না, তবে শর্ত হলো আমি যে আদেশ করব সেটা আপনাকে মানা লাগবে। দরবেশ বলে আমার টাকা পয়সার কমি নেই, কত টাকা লাগবে তোমার দেব? বলছে আমি টাকা পয়সা চাই না, আমি যে অর্ডার করব সেটাকে আপনাকে মানতে হবে। কি অর্ডার করবেন? অ্যাট ফার্স্ট মেয়েটাকে হত্যা করুন, কারণ যেহেতু মেয়েটা গর্ভবতী, যত সময় যাবে তার গর্ভের সন্তান বড় হবে, আস্তে আস্তে দিনের পর দিন মেয়েটার পেটটা উঁচু হবে। সমাজের মানুষ জেনে যাবে, যখনই জেনে যাবে তারা নিশ্চিত আপনাকে গাছে বেঁধে পিটাবে, কোনো সন্দেহ নাই। সুতরাং তার পূর্বেই মেয়েটাকে হত্যা করুন। তবে সাবধান, হত্যা করবার পূর্বে একটু ভেবে চিন্তে করুন। হত্যা করে মেয়েটাকে যেন সাধারণ কোনো গোরস্থানে দাফন করবেন না, বরং নিজের চেম্বারের ভিতরে গর্ত করে তাকে পুঁতে দেন। মেয়ের পরিবারের লোকজন যখন মেয়ের সন্ধানে আসবে বলুন সে তো কবে মারা গেছে, সব শিখিয়ে দেন। বেচারা দরবেশ মনে মনে ভাবলেন যুক্তির পিছনে কোনো বাজে চিন্তা নাই, বরং ঠিকই আছে। মেয়েটাকে যদি সরিয়ে দিতে পারি বালা বিদায়ের হবে। যথারীতি ঠান্ডা মাথায় তাকে চেম্বারের ভিতরে হত্যা করলো, নিজে গর্ত করে নিজের চেম্বারের ভিতরেই তাকে পুঁতে রাখলো। মনে মনে ভেবেছেন ক্লোজ। কয়েকদিন পর মেয়ের পরিবারের লোকজন আসলো,
জানতে চাইল আল্লাহর দরবেশ বান্দা, আমাদের যে মেয়েটা ট্রিটমেন্টের জন্য আপনার কাছে রেখে গিয়েছিলাম তার খবর কি? বলে সে তো কবে মারা গেছে। মারা যাওয়ার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলাম, পারলাম না, ব্যর্থ হয়েছি। কাজেই আমার সম্মুখে এক মোমেনা নারীর লাশ পচে গলে নষ্ট হবে, এটা আমি মানতে পারি না। এই জন্য নিজেই দায়িত্ব নিয়ে তাকে দাফনের ব্যবস্থা করে দিয়েছি। মেয়ের পরিবারের লোকজন তো খুব খুশি। ধন্যবাদ আপনাকে, মোবারকবাদ আপনাকে। ডেড বডি আমাদের, অথচ আপনি খরচ খরচা করে তার দাফনের ব্যবস্থা করেছেন, আপনাকে ধন্যবাদ। কেন যে করেছে সে তো আর পরিবারের লোকজন জানে না, আর আদেও দাফন করেছে কিনা তাও তো জানে না। যথারীতি মেয়ের পরিবারের লোকজন বাড়িতে চলে গেল। যাক, পাগলি মারা গেছে, বালা বিদায় হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, ওদিকে মিস্টার ইবলিশ আবার মেয়ের পরিবারের লোকজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমাদের সে মেয়েটার খবর কি? বলে সে তো মারা গেছে। ইবলিশ বলে মারা যায় নাই, মারা যায় নাই। বলে তার মানে? দরবেশ নিজেই বলেছেন মারা গিয়েছেন, তিনি নিজেই তাকে দায়িত্ব নিয়ে দাফন করেছেন। ইবলিশ বলে মারা যায় নাই, বরং তাকে হত্যা করা হয়েছে। হত্যার পূর্বে তার সঙ্গে জেনা করা হয়েছে। জেনার কারণে মেয়েটা গর্ভবতী হয়ে গিয়েছে। সমাজের বুকে বেউজ্জতির ভয়ে সে নিজেই তাকে হত্যা করেছে। পরিবারের লোকজন বলেন ইম্পসিবল, অসম্ভব। আমরা যতদূর জানি তিনি বড় খোদা ভীরু, তিনি বড় দরবেশ বান্দা, সুতরাং তার দ্বারা এমন কাজ হতে পারে না। ইবলিশ বলে বিশ্বাস যদি না হয়, অন্তত পক্ষে আপনারা গিয়ে আপনাদের মেয়ের কবরটা একটু জিয়ারত করে আসুন। দেখবেন সে আপনাদেরকে কবর দেখাতে পারবে না, কারণ সে তাকে সাধারণ গোরস্থানে দাফন করেন নাই, বরং নিজের চেম্বারের ভিতরে গর্ত খুঁড়ে পুঁতে রেখেছে। জেনা করার যুক্তি দিল কে? আওয়াজ দেন দিল কে? হত্যা করার যুক্তি দিল কে? আবার মেয়ের বাড়ি যে ইনফরমেশন পাঠালো কে? সব বিষয়টা নরম গরম সর্বরকম মানুষ আছে পরিবারে। আবারও একদল মানুষ আল্লাহর দরবেশ বান্দার কাছে যে জানতে চাইলেন, আল্লাহর বান্দা, আপনার বিরুদ্ধে আমাদের কোনো রকম দুর্বলতা নেই, তবে আমাদের মেয়েটা যে মারা গেল, পাগলি হলেও সে তো আমাদেরই মেয়ে, তার জানাজায় শামিল থাকতে পারলাম না, কলিজাটাই বড় আঘাত পাই। কোথায় কবর দিয়েছেন মেয়েটাকে একটু দেখিয়ে দিন, তার কবরটা একটু জিয়ারা করে কলিজাটাকে ঠান্ডা করব। যখনই বললেন কোথায় কবর দিয়েছেন একটু কবরটা দেখিয়ে দিন, তখন দরবেশ ওয়া 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 শুরু করে, মানে আমতা আমতা করে। আল্লাহর কি শান! সাধারণ কোনো মানুষও সেই সময় মরে নাই যে তার কবর দেখিয়ে বলবে ওটাই তার কবর। বলে বলুন কোথায় কবর দিয়েছেন? একজন জানতে চাইলো কোথায় কবর দিয়েছেন বলুন, আর একজন পায়ের শক্ত আঙুলের দ্বারায় ফ্লোরের মাটিটাকে এমন করে খোঁচড়ায়। দীর্ঘদিনের পুরানো বিল্ডিং, পুরানো চেম্বার, জমিনটা টাইট হওয়ার কথা, কিন্তু আঙুল দিয়ে যত মাটি খোঁচড়ায়, যত আঙুল গভীরে চলে যায়, যত গভীরে যায় পা তত ভিতরে ঢুকিয়ে দেয়। একটু গভীরে পা চালিয়ে দেওয়ার পরেই নিচের থেকে দপ করে লাশ পচা গন্ধ যখন নাকে আসলো, হাতের সাহায্যে মাটি সরালো। মাটি সরিয়ে দেখতে পেল হাত, তাদেরই মেয়েটাকে সেখানে হত্যা করে পুঁতে রাখা হয়েছে। বিকৃত চেহারা দেখি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো, দেখো দেখো ও এলাকার মানুষ, দেখো আমরা যাকে দরবেশ নামে চিনি তার কর্ম দেখো। মুহূর্তের মধ্যে চেম্বারটাকে ঘেরাও করে ফেলেছে হাজার হাজার মানুষ। এই সময় দরবেশ ভিতর দিক থেকে দরজাটাকে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়ে পরে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর কোনো রাস্তা তার খোলা নাই।
ডাইনে বামের সম্মুখে পিছনের সব রাস্তা যখন ব্লক হয়ে গেল, আর কোনো উপায় না পেয়ে এরপর আল্লাহকে ডাকতে লাগলো, অথচ ইতিপূর্বে আল্লাহর সঙ্গে পাল্লা দিল। ঠিক না? আমি শুরুতেই বলেছি টাকা আছে যত সময়, শক্তি আছে তত সময়, আল্লাহর সঙ্গে পাল্লা চলে তত সময়। কোনো উপায় যখন না পায় তখন সিজদায় পড়ে যায়। ঘন ঘন লা ইলাহা ইল্লা আনতা জিকির করতে লাগলো। গাছের গোড়া কেটে যদি মাথায় পানি ঢালা হয়, গাছকে কি বাঁচানো যায়? বাঁচানো যায়? কোনো অবস্থাতেই না। দীর্ঘক্ষণ লা ইলাহা ইল্লা আনতা জিকির করলো, কিন্তু আল্লাহর কোনো মদদ পেল না। বরং আবারও মিস্টার ইবলিস তার রুমের ভিতরে ঢুকে জিজ্ঞাসা করতে লাগলেন, বন্ধু, হোয়াট ইজ দি কেস? দরবেশ বলে, দি কেস ইজ জন্ডিস। বলে, বাট হয়? ইবলিস বলে, কিন্তু কেন? দরবেশ বলে, ধরা খেয়ে গেছি, আর বাঁচার কোনো রাস্তা নেই। ইবলিস বলেন, কে বলেছে রাস্তা নাই? আমি থাকতে বন্ধু তোমার কোনো ভয় নাই। বলে, তার মানে তামাম এলাকাবাসী জেনে গেছে আমার দ্বারাই সে গর্ভবতী হয়েছে, সুতরাং সে আমাকে ছাড়বে না, তারা আমাকে ছাড়বে না। ইবলিস বলে, কে বলেছে ছাড়বে না? আমি থাকতে কোনো ভয় নাই। আমি কথা দিলাম হাজারো জনরসের মধ্য থেকে আমি আপনাকে উড়িয়ে নিয়ে চলে যাব। কেউ আপনাকে ধরতে পারবে না, কেউ আপনাকে টাচ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। আসামে ছিলেন, প্রয়োজনে বেঙ্গলে ছেড়ে দেব, সেখানে যে নতুন করে জীবন সংগ্রাম চালু করবেন। বলছে দূর দেশে নিয়ে যে আপনাকে ছেড়ে দেব, এই এলাকাটা ছেড়ে আপনি অন্য কোনো জায়গায় যে আবার নতুন করে সংসার পাতবেন, কোনো সমস্যা নেই, জাহানে মরতে হবে না। ইবলিস বলে, দোহাই লাগে তোমার আমার ধর্মের বাপ। ইবলিস কেন পরে দরবেশ বলে, আমার ধর্মের বাপ, দোহাই লাগে তোমার, যে কোনো বললে আমাকে বাঁচাও, প্রয়োজনে যা চাইবা তাই দেব। ইবলিস বলে, টাকা চাই না, পয়সা চাই না, কিন্তু বন্ধু আমি যেটা আদেশ করব এটা মানা লাগবে। বলে, আর কি মানতে হবে বল? বলে, বাঁচতে যদি চাও ইমিডিয়েটলি আমাকে সিজদা দাও। জীবনে বাঁচার আশায়, জাহানে বাঁচার আশায় ঢুপঢাপ করে ইবলিসকে যখন দুটো সিজদা দিয়ে দিল, ইবলিসের উপর বলতে লাগলো, টাটা বাই বাই, বন্ধু তোমার আর আমার দরকার নেই। কি বললেন? টাটা বাই বাই, বন্ধু তোমার আর আমার দরকার নাই, আমার কোর্স কমপ্লিট। ক্ষণেক পরে সুবিশাল জনগণ দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে টেনে হিঁচড়ে বার করলো, মারতে মারতে স্পটই তাকে হত্যা করলো। তাই আজ আমি আপনাদের কাছে বলি, হে নওজোয়ান, হে আসামের সোনা বন্ধুরা, এই রঙিন দুনিয়ার লালসাময় দুনিয়ায় এনি টাইম আপনাদের জন্য আমার জন্য শয়তান এমন প্রলোভন দিতেই আছে, ঠিক কিনা? শয়তানের প্রলোভনে পড়ে যদি আমরা আমাদের পরকালকে বরবাদ করে দিই, তাহলে নিশ্চিত জানবেন আপনি ব্যর্থ। ব্যর্থ হলে চলবে না, আপনাকে সফল হতে হবে, ঠিক কিনা? আপনি যদি সফল হতে চান, আপনার ডাইনে বামে সম্মুখে পেছনে চতুর্দিকে হারামখোর। অবশ্য আসামের মানুষ ভালো, এরামে হারামের ধারে কাছে যায় না, কিন্তু আমার কলিকাতার মানুষ 190%-এরও বেশি হারামখোর। হুজুর বলছে এখানে কি, তার মানে আবার আপনার হুজুরকে ধরে পিটান না যেন। অথচ আল্লাহ বলছেন, বান্দা উজুর পূর্বে হালাল খাদ্য ভক্ষণ করো। বান্দা, হালাল খাদ্য যদি পেটে ধারণ না করো, আমার শুকরিয়া যদি যাপন না করো, ও বান্দা তোমার সিজদা সিজদা নয়, তোমার রোজা রোজা নয়, তোমার যাকাত যাকাত নাই, বরং নামাজ রোজা যাকাত নামের ভণ্ডামি। হারামও খাবেন, নামাজও পড়বেন, আল্লাহ বলছে ওগুলোর নামাজ নয়, বরং ভণ্ডামি। প্রমাণ চাইতে পারেন। হোয়াট ইজ দি ডকুমেন্ট? পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 4, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172। স্পষ্ট আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে শুধুমাত্র মুমিনদেরকে ডেকেছেন, তামাম পৃথিবীবাসীকে নয়। হে যাহারা ঈমান আনিয়াছ, হে পৃথিবীর মানুষেরা, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছ, যারা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, আমার রাসূলগণের প্রতি ঈমান এনেছো, আসমানি কিতাব সমূহের উপরে ঈমান এনেছো, আমি তোমাদেরকেই ডাকছি, তোমাদেরকেই ডেকে বলছি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য খাও। অশকুরু লিল্লাহ, এবং আমার শুকরিয়া জ্ঞাপন করো না, শুকরিয়া করো না। কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তার উপরে সিজদায় যে আমাকে আল্লাহ বলে ডাকো বান্দা, আমি আমার ফারিস্তাদেরকে নিয়ে তোমাদের মাফ করব। কেমন? আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বলবেন, ফারিস্তারা বলতো দেখি, আমার ওই মালি বাড়ির যুব সমাজ রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদে বলো তো ফারিস্তা? ফারিস্তারা বলবে, আল্লাহ আপনিই তো ভালো জানেন। আল্লাহ বলবেন, আমি জানলেও তোদের মুখ থেকে শুনতে চাই। এই রাতের অন্ধকারে শীতের রাতকে উপেক্ষা করে আরামের বিছানাকে হারাম করে কেন তারা বসে বসে কাঁদে? এই মিয়া, কোথায় যাও? এই কোথায় যাও? কেন টান মারার দরকার নাকি? এই ইয়াং ম্যান, ওর তো এখন প্রস্তাবের প্রয়োজন নেই, 10 ঘন্টা বসে থাকলে সমস্যা নেই। এইভাবে ওটাউটি করলে আমি দোয়া করে দিয়ে চলে যাব। 2 ঘন্টা কথা বলার জন্য কম্পালসারি 10 ঘন্টা আমি গবেষণা করি, 10 ঘন্টা কেতাব মোতালা করে তারপরে 2 ঘন্টা কথা বলি। এটা আমার ব্যবসা নয়। আমি চেষ্টা করি আমার বক্তৃতার মাধ্যমে মানুষকে কিছু দেওয়ার। আমি চাইলে এইখানে হাসিয়ে পা দিয়ে প্রস্তাব বার করিয়ে দিয়ে আপনাদেরকে চলে যেতে পারতাম, রং রসিকতামূলক কিছু কথাবার্তা বলে আপনাদেরকে একেবারে হাসিয়ে গড়াগড়ি খাইয়ে দিতে পারতাম, কিন্তু না, আমাকে আল্লাহর দরবারে আসামির কাঠ করে দাঁড়াতে হবে, এ ভয় আমার আছে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হালাল খাদ্য ভক্ষণ করি। যখন তুমি সিজদায় পড়ে আমাকে আল্লাহ বলে ডাকবে বান্দা, আমি আমার ফারিস্তাদেরকে ডেকে ডেকে দেখাই আর বলি, বলতো ফারিস্তা, আমার ওই মালি বাড়ির যুবকেরা কেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে? ফারিস্তারা বলে, আল্লাহ আপনিই তো ভালো জানেন। আল্লাহ বলে, আমি জানলেও তোদের কাছ থেকে শুনতে চাই। আল্লাহকে লক্ষ্য করে ফারিস্তারা এরপর বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, সম্ভবত তারা গুনাহ করে ফেলেছে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার আশায় তারা কাঁদে, আপনার ভয়ে তারা কাঁদে। আল্লাহ বলবেন, বলতো ফারিস্তা, আমার এই মালি বাড়ির যুবকেরা আমি আল্লাহ আমাকে দেখেছে কিনা? ফারিস্তারা বলবে, আল্লাহ আমরাই চান্স পেলাম না, আর মালি বাড়ির মানুষ কিভাবে আপনাকে দেখবে? আল্লাহ বলে, বলতো ফারিস্তা, আমার ওই মালি বাড়ির মানুষেরা আমার জান্নাত দেখেছে কিনা? ফারিস্তারা বলবে, আল্লাহ না, তাও দেখে নাই। বলে, বলতো দেখি তারা আমার জাহান্নাম দেখেছে কিনা? ফারিস্তারা বলবে, আল্লাহ না, তাও না, দেখে নাই। তখনই আল্লাহর অন্তরে রহমতের জোশ পয়দা হয়ে যাবে। আমার আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলবে, ও ফারিস্তা, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই মালি বাড়ির ক্রন্দনরত বান্দাগুলাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফারিস্তাদেরকে সাক্ষী রেখে মাফ করবেন। সময় আছে, সেই আল্লাহর প্রতি কনফিডেন্সই হন। তবে আল্লাহ বলছে, বান্দা তুমি যখন দেখবে তোমার ডাইনে বামে সম্মুখে পিছনে শুধু হারামখোর আর হারামখোর, তার ভিতরে যদি তুমি নিজেকে হারাম মুক্ত রাখতে চাও, তাহলে ওই হারামখোরগুলা পাগলা কুকুরের মতো তোমাকে গ্রাস করবে।
কি বুঝলেন? সবাই যদি হারামখোর হয়, তার ভিতরে আপনি যদি নিজেকে পবিত্র রাখতে চান, আল্লাহ বলছে ওই হারামখোরেরা তোমাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে। যখন তারা চতুর্দিক থেকে তোমাকে পাগলা কুত্তার মতো গ্রাস করবে বান্দা, ওই সময় পৃথিবীর কারো কাছে সাহায্য চেও না। বান্দারে, আমি আল্লাহ একমাত্র আমার কাছে সাহায্য চাও। আল্লাহ ডাইরেক্ট বলছেন আমার কাছে সাহায্য চাও। ইয়াজআল লাহু মাখরাজা, চতুর্দিকের হারামখোরীরা তোমাকে জাল পেতে ঘেরাও করলেও আমি মালিক যদি তোমার পক্ষে থাকি বান্দা, আমি মালিক সমস্ত জাল ছিন্ন করে তোমাকে ফারেক করে দেব। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আর একটা ঘোষণা, আর একটা অফার তিনি বলেছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কষ্ট করে আমার প্রতি তাওয়াক্কুল করতে পারো, ওই হারামখোরগুলোকে উপেক্ষা করে যদি আমার প্রতি কনফিডেন্সি হও, যদি আমার প্রতি ভরসা রাখতে পারো, আমি ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, এমন কুদরতি কায়দায় তোমার রিজিক, তোমার ইনকামের ব্যবস্থা করব, তোমার 14 গোষ্ঠীও কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধারণা ভিন্ন। আমাদের ধারণা হলো সমাজের সবাই যখন হারামখোর, আমিও যদি তাদের সঙ্গে মিলেমিশে না চলি, তাহলে আমার আয় উন্নত হবে না। এমন ধারণা, ঠিক কিনা? এখন সবাই যদি হারামখোর হয়, আমি তাদের থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে তো আয় ইনকাম কিচ্ছু হবে না, না খেয়ে মরতে হবে। কিন্তু আল্লাহ বলেন না, আমার প্রতি তাওয়াক্কুল করো, ইয়াত্তাকিল্লাহ, আমাকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজা, নিশ্চিত আমি তোমাকে সমস্ত চক্রান্তকারীদের জালকে ছিন্ন করে উদ্ধার তো করে দেবই দেব, সাথে সাথে তোমার জন্য এমন উন্নতভাবে, এমন কুদরতিভাবে আমি তোমার জন্য রিস্কের ব্যবস্থা করব, তোমার 14 গোষ্ঠীও কেউ কল্পনা করতে পারবে না। কিন্তু আপনি সমাজে তাকিয়ে দেখেন, রাতারাতি যে মানুষগুলো ফুলে ফেপে কলা গাছ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যার টিনের ঘর ছিল 2 তলা বিল্ডিং হচ্ছে, যে 10,000 টাকা এক জায়গায় করতে গেলে তার নাকের জল চোখের জল হয়ে যেত, এখন 10 লাখ টাকা যখন তখন যেখানে সেখানে ঢেলছে। যে সাইকেল চালিয়ে যেতে সক্ষম হতো না, এখন সে নামি দামি 4 হুইলার চড়ে চড়ে বেড়াচ্ছে। মানুষ তাদের সঙ্গে রেষারেষি করে, কিভাবে হচ্ছে ও দেখে, কিভাবে করছে দেখে, দেখে হারাম সঙ্গে যুক্ত করে হারাম পন্থায় অর্থ উপার্জন করে সে রাতারাতি মোটা তাজা হচ্ছে। তখন এও মনে মনে ভাবে, তার সঙ্গে পাল্লা দিতে গেলে আমাকে ওই হারাম পন্থা গ্রহণ করতে হবে। এ জায়গায় শেষ। আল্লাহ যে নিজেই দাবি করছেন, আল্লাহ যে অঙ্গীকার করেছেন, আমার প্রতি কনফিডেন্সি হও, আমাকে ভয় করো, আমার প্রতি তাওয়াক্কুল করো, আমি তোমার উত্তম ব্যবস্থা করে দেব। তার চাক্ষুষ একটা প্রমাণ কোরআনে কারীম থেকে আপনাদেরকে দিই। 28 নম্বর পারা সূরা তালাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাবি করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আমি তোমাকে শুধু তাদের জাল ছিন্ন করে ফারেক করে দেব তা নাও, ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বরং এমন কুদরতি কায়দায় তোমাদের জন্য রিজকের ব্যবস্থা করব। বান্দা, দুনিয়ার যত কৌশলী মানুষ আছে, তাদের 14 গোষ্ঠীও হদিস পাবে না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আয়াতের তাফসীর করতে যে তাফসীর আনওয়ারুল কোরআনের ভিতরে স্পষ্ট পেয়েছি, বিশ্ব নবীর এক জলিলুল কদর সাহাবী, নাম হযরত আউফ ইবনে মালিক। তার নাম আউফ, বাবার নাম মালিক, আশজাই গোত্রের মানুষ। রাসূলের মক্কি জিন্দেগিতে সবে মাত্র যখন বিশ্ব নবী দ্বীনের প্রচার শুরু করলেন, রাসূলের মুখ নিঃসৃত বাণী শুনবার পরে আউফ ইসলাম কবুল করতে বাধ্য হলেন। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বুড়া মানুষ। যখনই আউফ ইসলাম কবুল করল, তামাম মক্কার কুরাইশ নেতা লিডারেরা আউফের উপরে রেগে গেল, চটে গেল। সকলেই বলা বলি করতে লাগলো, বুড়া বয়সে আউফের ভীমরতি জেগেছে, ধরো তাকে বেঁধে পিটাও। জীবনের শেষ মুহূর্তে বাপদাদার ধর্মের প্রতি চুনকানি লাগিয়ে মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছে। আউফ যখন চেতনা পেল,
রাসূলের আদর্শে আদর্শিত হয়ে ইসলাম কবুল করলো, তখনই তার চতুর্দিকের সাথী সঙ্গীরা, প্রতিবেশীরা, চাচাতো ভাই, ব্রাদার যারা ছিলেন সবাই তার বিপক্ষে চলে গেল। সবাই মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করবার পরিকল্পনা করলো, বেঁধে মারার সিদ্ধান্ত নিল। কিন্তু বয়োবৃদ্ধ নেতা যারা ছিল, কুরাইশ নেতাদের ভিতরে বয়োবৃদ্ধ যারা ছিলেন, তারা বললেন না, এমন করে একজন বৃদ্ধা মানুষকে মারা যাবে না। দাড়ি পাকা চুল পাকা একজন মানুষকে যদি গাছের সঙ্গে বেঁধে, যদি প্লেয়ারের সঙ্গে বেঁধে পিটানো হয়, তাহলে হিতে বিপরীত হবে, বরং মানুষ বেশি বেশি করে তাদের দলে চলে যাবে। সুতরাং এমন করে হাতে মেরে নয়, বরং তাকে ভাতে মেরে সাইজ করা লাগবে। চক্রান্তটা দেখুন কতটা কড়া। বলছে এভাবে ঠেঙিয়ে না মেরে তার সোর্স অফ ইনকাম কি আছে সেটাকে বন্ধ করে দাও। যদি তার ইনকামের রাস্তাটা ব্লক করে দেওয়া হয়, না খেয়ে ঘরে বসে মারবে। এগুলো হচ্ছে ব্রিটিশ প্ল্যান। আপনি ব্রিটিশদের বিরোধিতা করবেন, তারা আপনারা এইখানে এসে সরাসরি লড়াই করবে না, কিন্তু সেইখান থেকে এমন মাদুলি, এমন মন্ত্র ভারতে পুশ করবে, ভারতের মানুষ না খেয়ে খেয়ে মরবে, হাতে মারার প্রয়োজন নেই। ব্রিটিশ প্ল্যান। তারা যখন এইখানে ছিল, সেই এইখানে থাকা অবস্থায় যা এখানে পুঁতে রেখে গিয়েছে, তারা যা ব্লুপ্রিন্ট তৈরি করে রেখে গিয়েছে, সেই ব্লুপ্রিন্টের উপরে ভরসা করে আজও তারা লন্ডনে বসে বসে অনেক কিছু আত্মসাৎ করছে। মুসলমান ভাইরা আমার, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলো, ঠিক আছে, আউফ ইবনে মালিককে আমরা এক ঘরে করে দিলাম, তার সঙ্গে আমরা এক বৈঠকে কোনো জায়গায় থাকবো না, তাকে কেউ দাওয়াত করব না, তার দাওয়াতে কেউ অংশগ্রহণ করব না, তাকে কেউ কাজে কামে নেব না। এমনিতেই সে বুড়া হয়ে গেছে, কাজ কাম করতে পারে না, তার একমাত্র কলিজার টুকরা সন্তান, তার বাড়ির একমাত্র ভরসা তার যুবক ছেলে, ওই ছেলেটাকে কেউ কাজে কামে নিও না, দেখবে আউফ এবং তার ছেলে না খেয়ে মারা যাবে। তাকে ধরে অ্যারেস্ট করো, তার তরুণ যুবক ছেলেটাকে আটক করো, গোপন করে দাও, গুম করে দাও, দেখবে আউফ এমনি শহীদ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আউফের একমাত্র কলিজার টুকরা সন্তান মোহাম্মদ সালিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কুরাইশ নেতারা তাকে লক্ষ্য করে চিনতে পেরেছে, তাকে ডাকলো, ইশারায় যখন ডাকলো, আউফের সন্তানটা বিনম্রভাবে আসে, তোমার নাম কি? আমার নাম সালিম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আউফ। কুরাইশরা এরপরে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কি ইসলাম কবুল করেছো? তরুণ যুবক বান্দা আল্লাহ আউফের সন্তান মনে মনে ভাবলেন, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, নিশ্চিত তারা আমাকে হত্যা করবে, আর আমি যদি মারা যাই, বাড়িতে আছে আমার বৃদ্ধা মা, বাড়িতে আছে আমার বৃদ্ধ বাবা, তারা তো না খেয়ে মারা যাবে। আউফের সন্তান হ্যাঁ বললেন না, নাও বললেন না। বলে, বলো তুমি কি ইসলাম কবুল করেছো? বারবার মনে মনে ভাবি, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, অনিবার্য তারা আমাকে হত্যা করবে, তারা যদি আমাকে মেরে ফেলে, আমার মা আমার বাবা না খেয়ে মরে যাবে। আর যদি বলি না আমি ইসলাম কবুল করি নাই, তাহলে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি নারাজ হয়ে ইসলামের খাতা থেকে নাম কেটে দেবে। উভয় সংকটে পড়ে যুবক মানুষ চুপটি করে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে বিনম্রভাবে দাঁড়িয়ে আছে। হাও বলে না, নাও বলে না। নিষ্ঠুরেরা, কুফফারে কুরাইশ না, তার হাতগুলাকে শক্ত করে বেঁধে ফেলল, প্লেয়ারের সঙ্গে বেঁধে রাখলো, যত সময় না বলবা ইসলাম কবুল করেছে কিনা তত সময় ছাড়বো না। বাপের বেটা সন্ধ্যা পর্যন্ত দাঁড়ানো, কিন্তু এক মুহূর্তের জন্য শিকার হলো না। সারাদিন তাকে বেঁধে রেখেছে, তারপরেও সে বলল না হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, এমনটাও বলল না না ইসলাম কবুল করি নাই।
সন্ধ্যা হয়ে গেল, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ল। আউফ এবং তার বিবি রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, কখন আসবি বেটা? ঘরে কোনো দানা পানি নাই, তুই যদি কিছু দানা পানি আনিস তাহলে পেটে যাবে, নচেত না খেয়ে উপসে থাকতে হবে। ও মুসলমান ভাইরা, অন্ধকার নেমে আসলো কিন্তু সন্তান বাড়িতে ফিরল না। আউফ এবং তার বিবি চিন্তায় পড়ে গেল, কোথায় গেল ছেলে? জঙ্গলি কোনো বাঘে খেয়ে ফেললো নাকি আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তানকে? কান্না শুরু করে দিল। কোনদিন আমাদের ছেলে সন্ধ্যা করে না, সন্ধ্যা হওয়ার পূর্বেই বাড়িতে চলে আসে, জানে বাড়িতে বুড়া আব্বা আর বুড়ি মা ছাড়া কেউ নাই, আমি না গেলে তাদের গালে কোনো খাবার উঠবে না। এই জন্যে সন্ধ্যার পূর্বেই প্রতিদিন বাড়িতে চলে আসে। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি গভীর হয়ে গেল, তারপরেও যখন সন্তান ফিরল না, স্বামী স্ত্রী দুজনে এরপরে ডুকরি কাঁদতে লাগলো। রব্বুল আলামিন আল্লাহ একমাত্র কলিজার টুকরা সন্তান, একমাত্র আমাদের সম্বল, আমাদের ছেলেটা যদি আমাদের থেকে হারিয়ে যায় আমরা তো না খেয়েই ভরে যাব। এমন করে স্বামী স্ত্রী তারা কান্না করতে লাগলেন। রাত গভীর হয়ে গেল, রাত পার হয়ে সকাল হয়ে গেল, তারপরেও ছেলে বাড়িতে ফিরল না। 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল, ছেলের কোনো হদিস পেল না। 48 ঘন্টা হলো, কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসালো, তাও ছেলের কোনো হদিস পেল না। 3 দিন 3 রাত ছেলে নিখোঁজ। কন্টিনিউ স্বামী স্ত্রী ঘরে বসে কেঁদে কেঁদে তাদের চোখের পানি ফুরিয়ে গেছে, আর গায়ে শক্তি নাই, আর কান্না করার মতো শক্তি তাদের গায়ে নাই। এমন সময় আউফের স্ত্রী আউফকে ডেকে বলে, প্রাণের স্বামী, 3 দিন হয়ে গেল ছেলে নিখোঁজ হয়ে গেছে। বৃদ্ধ মানুষ আমরা, আমাদের গায়ে তো বেশি বল নাই, কত সময় আমরা এমন করে না খেয়ে বাঁচতে পারি? প্রাণের স্বামী, এমন করে ঘরে বসে কেঁদে লাভ নাই, বরং যান বিশ্ব নবীর কাছে যান, আল্লাহর নবীকে যে আমাদের কথাগুলো একটু শেয়ার করুন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। যেহেতু আমরা ইসলাম কবুল করেছি, আমরা যেহেতু মুসলমান, আমরা তো আর কোরাইশ নেতাদের কাছে যেতে পারি না, যান আল্লাহর নবীর কাছে যান, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন, কারণ তার মনে অনেক মায়া, তার মনে অনেক দয়া। মুসলমান ভাইরা আমার, আউফ তার বিবির কথাটা কর্ণপাত করলেন। মুহূর্ত মধ্যে রাসূলের কাছে গিয়ে হাজিরা দিলেন, আসসালামু আলাইক। বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে ঝরে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী বললেন, মান আনতা, কে আপনি? আনা আউফ ইবনে মালিক আল-আশজাই। কাঁদো কেন আউফ? ইয়া রাসূলুল্লাহ, একমাত্র কলিজার টুকরা সন্তান আজ 3 দিন হয়ে গেল নিখোঁজ হয়ে গেছে। আমি তো বুড়া মানুষ, আপনি দেখতে পাচ্ছেন, আর কাজ কাম করতে পারি না, রোজগার করতে পারি না, আমাকে কি আমার কাজে নেয় না? আমার একমাত্র সম্বল কলিজার টুকরা সন্তান আজ 3 দিন হলো নিখোঁজ হয়ে গেছে। আমার ছেলে নিখোঁজ হওয়ার কারণে আমি এবং আপনার বিবি 3 দিন না খাওয়া পানি ছাড়া কোনো দানা আমাদের পেটে নেই। হে রাসূলুল্লাহ, কন্টিনিউ 3 দিন ক্রন্দন করবার পরে আমার বিবি আমারে ডেকে বলল, প্রাণের স্বামী, এমন করে ঘরে বসে কেঁদে কোনো লাভ নাই, বরং আল্লাহর নবীর কাছে যান, তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। ওই জন্য আপনার কাছে এসেছি গো নবীজি, বিবির কথা শুনে আপনার কাছে এসেছি। বিশ্বনবী বলেন, আউফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, অসবির,
ধৈর্য ধারণ করো। ওয়া আমরুকা ওয়া ইয়াহা তাস্তাকশিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আউফ, ছেলে হারিয়ে গেছে, 3 দিন না খাওয়া, আল্লাহকে ভয় করো, আল্লাহর স্মরণ অন্তরে রাখো, না হলে ইবলিস তোমাদের পাকড়াও করবে। পেটে বল না থাকলে ওই দুর্বলতাটা ইবলিস কাজে লাগিয়ে তোমাকে বেঈমান করে ফেলবে। খবরদার, ইত্তাকিল্লাহ। এট ফার্স্ট আল্লাহর নবী তাকে বললেন, আল্লাহকে ভয় করো, অসবির, ধৈর্য ধারণ করো। ওয়া আমরুকা ওয়া ইয়াকা আন তাস্তাকশিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তুমি আর তোমার বিবি বেশি বেশি করে লা হাওলা পড়ো, বলুন সুবহানাল্লাহ। গোদের উপর বেশ পড়া, পেটে বল নাই, 3 দিন খানা দানা নাই, রসুলের কাছে গেল কিছু খানার আশায়। আল্লাহ রসুল যদি কিছু ব্যবস্থা করে নিয়ে আসায়, উল্টা আল্লাহর নবী ফতোয়া দিচ্ছে বাড়িতে যে বেশি বেশি লা হাওলা পড়ো। আমাদের সমাজে আমাদের ইমাম সাহেব যারা আছেন, সমাজের দুর্বৃত্ত যারা, অর্থবিত্ত নেই, টাকা পয়সা নেই, হাট বাজার হয় না, ইমাম সাহেবের কাছে যে যদি বলে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়ির উনান জ্বলে না, তা আমার বউ বললো একটু হুজুরের কাছে যে বলে দেখো, অনেকে দান সাদকা করে, বা হুজুরেরও মনে মায়া আছে, দয়া আছে, হুজুরও নিজের থেকে কিছু দিতে পারে। সাপোজ আপনি যদি আপনার ইমামকে যে এমন কথা বলেন, আর মৌলবী যদি আপনার ফতোয়া দেয় বাড়িতে যে স্বামী স্ত্রী দুজনে মেরে পালা করে তওবা পড়ো, আপনি কি বলবেন? সামনে যা পাবেন তাই ছুড়ে মৌলবীর নাকে হেড করবেন না? বেটা 3 দিন খেতে পাইনি, এখন বলছে লা হাওলা পড়। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী আউফ ইবনে মালিক আল-আশজাই, আল্লাহর নবী যখন তাকে বললেন, আউফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ও আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকশিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং দ্রুত বাড়ি যাও, তুমি আর তোমার বিবি বেশি বেশি করে লা হাওলা পড়ো, নিশ্চিত এর ভিতরে তোমাদের কল্যাণ আছে, বলুন সুবহানাল্লাহ। আউফ বাড়িতে চলে গেল, প্রাচীরের দরজা খোলার আওয়াজ পেয়ে বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, বিশ্ব নবীর কাছে গিয়েছিলেন, বলুন আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি ফয়সালা দিয়েছেন? আউফ বললেন, বিবি রে, বিশ্ব নবী বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবার কথা, ওয়াসবির, ধৈর্য ধারণ করবার কথা, আমরুকা ওয়া ইয়াহা, এবং আমাকে আর তোমাকে মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে বলেছে। বিবি বলে, প্রাণের স্বামী, আমি রাসূলের এই ফয়সালার ভিতরে মঙ্গল দেখি, কল্যাণ দেখি, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আর দেরি নয়, দ্রুত পড়ুন, দ্রুত লা হাওলা পড়া শুরু করুন। স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলেন। ওদিকে আল্লাহর নবীর সাহাবী আউফের সন্তানকে যারা অ্যারেস্ট করে রেখেছিল, তাকে যারা বেঁধে রেখেছিল, পাহারায় রেখেছিল, এই লা হাওলার তীরগুলা রব্বুল আলামিন আল্লাহ তাদের কলিজা ভেদ করে, বক্ষ ভেদ করে কলিজায় লাগিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরা এখানে বসে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ছে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ডাইরেক্ট গিয়ে তাদের সন্তানকে যারা অ্যারেস্ট করে রেখেছিল তাদের বক্ষ ভেদ করে কলিজা আঘাত করেছে। সব কটা ঘুমিয়ে পড়েছে, অচৈতন্য হয়ে গেছে। সালিমকে বেঁধে যারা ডাইনে বামে সম্মুখে পিছনে পাহারায় ছিল, তারা সকলেই কখন জানি তাদের মনের অজান্তে ঢলে পড়েছে, ঘুমিয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে।
আর কেউ জাগ্রত নেই। এমন সময় সালিমের মাথার উপর থেকে কে জানি আওয়াজ দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলে একটা শক্তি লাগা, আমার মালিক তোর হাতের বাঁধন ছিন্ন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে গায়েবী ভাবে তার জন্য ইলহাম আসলো। ডাইনে বামের সম্মুখে পিছনের সব শত্রুরা ঘুমিয়ে গেছে। উপর থেকে যখন ইলহাম আসছে আল্লাহু আকবার বলে শক্তি লাগা, মুহূর্ত মধ্যে সালিম আল্লাহু আকবার বলে যখন শক্তি লাগালো, হাতের বাঁধনটা অটোমেটিক্যালি ছিন্ন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যখনই হাতের বাঁধন ছিঁড়ে গেল, ওই হাত দিয়ে পায়ের বাঁধন ঘোলা খুললাম, দৌড় মারল বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পরেই তার মনে পড়ে গেল, আরে বাড়িতে আমার বুড়ো আব্বু আছে, বাড়িতে আমার বুড়ি বা আছে। আজ 3 দিন আমি তাদের কাছে আটক ছিলাম, 3 দিন তারা না খাওয়া। আমার বুড়া মা আদেও বেঁচে আছে কিনা আল্লাহই ভালো জানেন। আমার বুড়া আব্বা আদেও বেঁচে আছেন কিনা আল্লাহই ভালো জানেন। কয়েক কদম যাওয়ার পরে মা বাবার কথা যখন তার স্মরণ পড়লো, একমাত্র আমি তো তাদের ভরসা, তারা আয় রোজগার করতে পারে না। আর যেহেতু মুসলমান হয়েছে, ডাইনে বামে সম্মুখে পিছনে সব নন মুসলিম, তারা কারোর কাছে খাবার আনতেও যাবে না। সুতরাং বাড়িতে গেলেই মা আমার কাছে খাবার চাইবি, বাবা আমার কাছে খাবার চাইবি। কিন্তু আমি তো রোডে বার হওয়া মাত্রই অ্যারেস্ট হয়ে গেছি, 3 দিন আমি আটক ছিলাম, কোনো আয় রোজগার করতে পারি নাই। কি নিয়ে যাব বাবার জন্য, মায়ের জন্য? এমন করে যখন চিন্তা করছেন, হঠাৎ মাথা উঁচু করে দেখি তার সম্মুখে পাহাড়ের উপরে হাজার হাজার বকরি চরে। কোথাকার বকরি, কাদের বকরি, তার কোনো মালিকানা নেই। ওই বকরিগুলাকে লক্ষ্য করে আল্লাহর বান্দা সালিম কেবলমাত্র হাতের ইশারায় ডাক দিল, আয় 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 আল্লাহর সৃষ্টি জীবেরা আয়, বাড়িতে ক্ষুধার্ত মা আছে আয়, বাড়িতে ক্ষুধার্ত বাবা আছে আয়। এমন করে যখন সালিম পাহাড়ের উপরে চড়া অলৌকিক বকরিগুলাকে হাতের ইশারা দিয়ে ডাক মারল, ও মুসলমান ভাইরা, তাফসীরুল কোরআন সাক্ষী দেয়, আনোয়ারুল কোরআন সাক্ষী দেয়, আউফের সন্তানের পিছনে পিছনে আউফের ঘরে 4000-এর মতো বকরি ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে ওয়াদা করেছেন, যে অঙ্গীকার করেছেন, সেই ওয়াদা সেই অঙ্গীকার পূর্ণ করলেন কিনা? কোথা থেকে এলো বকরি, কার বকরি, কে তার মালিক, তার কোনো হদিস নেই, আজগবি। তো সেই আল্লাহ এখনো বেঁচে আছে না নাই? এদিকার লোকগুলোর ডাউট আছে, এটা কোনো আওয়াজই দিল না। আছে না নাই? যদি থাকবে তো এমন করে আল্লাহর ঘর মসজিদগুলো ভাঙা হচ্ছে, আজকে ফিলিস্তিনি মসজিদে আকসাকে ব্লক করে রাখা হচ্ছে, আল্লাহ কি দেখতে পায় না? আচ্ছা, আগের মতো আছে নাকি একটু বুড়া হয়ে গেছে? হ্যাঁ, দ্বিধায় পড়ে যাচ্ছেন বুঝি? আগের মতো আছে? যদি আল্লাহ আগের মতো থাকে তাহলে আমাদের এই দশা কেন? দ্যাটস অল রাইট, আমরা সব বুঝে গেছি। আল্লাহ আগের মতোই আছি। আল্লাহ স্পষ্ট বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পৃথিবীর মধ্য হতে যে কোনো প্রান্ত থেকে কোনো একজন আল্লাহর গোলাম যদি আল্লাহর কাছে সাহায্য চায়, রব্বুল আলামিন আল্লাহ ডাইরেক্ট অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, আমার ওই বান্দাকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তবে মুমিনিন বলেছেন, নাস বলেন নাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ওয়া কাযালিকা নুনজিল নাস বলেন নাই। যদি ওয়াকাযালিকা নুনজিন নাস বলতেন তাহলে আমভাবে আমরা যখন তখন আল্লাহকে ডাকতাম, আল্লাহ হয়তো আমাদের ঘরেও চলে আসতো।
বলেছেন মুমিনিন, মোমেনরা যখন আমাকে ডাকবে, তা মোমেন হওয়ার জন্য অনেক শর্ত আছে। ওই বাল্যকালে আগাটা একটু ছিটে দিয়েছে আর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, এতেই আপনি মোমেন? কোশ্চেন কালেও নয়, ইম্পসিবল। মোমেন যারা হবে তারা অন্তত হাতে পাগলা পানি নিয়ে পান করে রাস্তায় পাগলের মতো টলতে টলতে যাবে না, ঠিক কিনা? অবশ্য আসামের মানুষরা সব করে টরে না, হ্যাঁ? ড্রিঙ্কিং করে এরা? আস্তাগফিরুল্লাহ। আজ এদের এই অধঃপতন কেন? মুসলিম সমাজের এই অধঃপতন কেন? এ মুসলমান আবু বকরের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, এ মুসলমান জামাল উদ্দিন আফগানির উত্তরসূরি, সালাহউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। তারপরেও মুসলমানের এই দুর্দশার পিছনে কারণ একটাই, মুসলমান কোরআন ছেড়ে হাতে নিয়েছে গাঞ্জা, মুসলমান কলম ছেড়ে হাতে নিয়েছে ফ্রি ফায়ার পাবজি, ঠিক কিনা? যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তাদেরকে বলছি, ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই, তওবা করুন। কারণ ওই ফ্রি ফায়ারের আবিষ্কর্তা হলো ইসরায়েল। আপনি ফ্রি ফায়ার খেলে তাদের পকেট গরম করে দিচ্ছেন, পকেট মোটা করে দিচ্ছেন, আর তারা সেই অর্থ দিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসায় টন টন বোমা ফেলছে। ফিলিস্তিনের আমার নিরীহ মা গুলাকে তারা হত্যা করছে। ফিলিস্তিনের রাস্তাঘাটে ছোট্ট ছোট্ট নিরীহ বাচ্চারা ঘুরছে। আমাদের আব্বাকে ওরা ধরে নিয়ে গিয়েছে, আমাদের মাকে ওরা হত্যা করেছে, আমাদেরকে খাবার দাও। এ দৃশ্য দেখলে কলিজা ফেটে যায়। হ্যাঁ মুসলিম নওজোয়ান, এর জন্য দায়ী অন্য কোন সম্প্রদায় নয়, এর জন্য দায়ী খোদ আমরা নিজেরাই, ঠিক কিনা? ফিরে আসুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করুন, একাগ্র চিত্রে আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। সকালবেলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বিকেলবেলা কোনো জায়গায় যদি ধিনতে না তাক নাচ গান হয়, সে জায়গায় আপনি সামনে ফার্স্ট সারিতে, এর নাম মোমেন নয়। মোমেন হতে গেলে আপনাকে রাসূলের আদর্শের রঙিন হতে হবে। আদর্শের রাসূল আপনার ভিতরে থাকা লাগবে। কোরআনের প্রত্যেকটা আইন ও কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা লাগবে। কথায় বলে বর্তমান যুগের স্বার্থলোভী মৌলবী, স্বার্থলোভী মোমেন, স্বার্থলোভী মুসলমানেরা, স্বার্থ আছে যেখানে কোরআনের আইন মানে সেখানে, স্বার্থ নাই যেখানে কোরআন মানে না সেখানে, ঠিক কিনা? স্বার্থ ছাড়া এক কদম চলেন। ফিরে আসুন, বিশ্বাস করুন, আমি আবুল কালাম আজাদ সামান্য কিছু সময়ের মেহমান হয়ে আপনাদের কাছে এসেছি। 1 থেকে 1.5 ঘন্টা হয়তো আপনাদেরকে বিরক্ত করছি। আবার মর্নিংয়ে আমার ফ্লাইট, আগামীকাল আমাকে রিটার্ন করতে হবে। আগামীকাল আমাকে আবার আগরতলায় যেতে হবে, কৈলা শহর। সেখান থেকে আবার গুয়াহাটি ব্যাক করে পরশু আপনার গোয়ালপাড়া, 1 জানুয়ারি কলিকাতা ব্যাক করব। এই সামান্য 2 ঘন্টার মেহমান আপনাদের। বিশ্বাস করুন, আল্লাহি আল্লাহি, এই 2 ঘন্টায় আমি যদি আপনাদের কাছে একেবারে বিশ্বশ্রেষ্ঠ তাফসীর করেও বিদায় নেই, এই 2 ঘন্টার আপনার কোনো ফায়দা হবে না। বরং সব থেকে বড় ফায়দা আপনার ইমাম, যে তাকে একটু মোটা অঙ্কের হাদিয়া দেন, আর তাকে বলুন এভাবে করে পালা করে কোরআনের এক সাইড 2টা-4টা করে আয়াতে কারিমার তাফসীর আমাদেরকে প্রতিদিন শোনান। তবে সেটা শুনতে হলে উপযুক্ত ইমাম লাগবে। উপযুক্ত ইমাম রাখতে হলে 3000-4000 বেতন দিলে চলবে না, ঠিক কিনা? যদি 3000-4000 টাকায় ইমাম পুষে আপনারা ইমামের পিছনে নামাজ পড়েন, আপনি জানবেন মাগরিবের, এশার, ফজরের কেরাত হয়তোবা যেটা মৌলবি পড়বে সেটাই আপনারা শুনবেন, কিন্তু জোহর ও আসরের কেরাত কিন্তু ভিন্ন হবে। কেমন হবে জানেন? 4000 টাকায় মৌলবি রেখেছেন। বর্তমান দুর্মূল্যার বাজার অনুযায়ী একটা লেবার কাস্টের মানুষ পার মান্থ 15,000 টাকা ইনকাম করে। যারা লেবারি করে, লেবারি 15,000 টাকা তারা ইনকাম করে, আর আপনি নির্লজ্জের মতো মৌলবীর বেতন দিচ্ছেন 5,000-4,000। ওই মৌলবী নামাজে দাঁড়িয়ে আসরের সময়, জোহরের সময় কেরাত পড়বে,
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কালকে তো বাড়ি যেতে হবে, কিন্তু বেতন দেবে এখন 1 সপ্তাহ পর। আর রহমানির রহিম। বউ বলছিল চাল ফুরিয়ে গিয়েছে, আগামী সপ্তাহে চাল নিয়ে বাড়ি এসো। মালিক ইয়াউমিদ্দিন। বড় মেয়ের আবার টিউশনের চার্জও দেওয়া লাগবে, কি করি এখন উপায়? বেতন তো দেবে পরের সপ্তাহে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝলেন না? বাপের বেটা হলে মৌলবীরা আমার সামনে এসে বলুক না, এমনটা আমার হয় না। মৌলবীর যদি পিছন টান থাকে, কেরাতে মৌলবী যদি চাল ডাল খোঁজে, তাহলে ও নামাজ হবে নাকি কাওড়া তলায় যাবে? হ্যাঁ, কেরাতের ভিতরে আল্লাহ ভীরুত খোদা ভীরুত থাকা লাগবে। এখন কেরাতের ভিতরে যদি চাউল ডাউল আসে, তাহলে নামাজ হবে? কোনো অবস্থাতেই হবে না। এই জন্য মৌলবীদের ইমাম বেশি দেন, এই ইমামদের ইনাম বেশি দেন, ভাতা বেশি দেন, বেতন বেশি দেন, নামাজ সহি হবে, সহি শুদ্ধ হবে। আর যদি ইমাম সাহেবের কেরাতের ভিতরে চাউল ডাউল আলু খোঁজে, বিবির শাড়ি খোঁজে, বাচ্চার দুধ খোঁজে, তাহলে জানবেন ইমামের নামাজ হবে না। আর ইমামের নামাজ যদি হয়, আপনার নামাজ হবে। যদি না হয় ইমামের নামাজ, আপনি তো বলছেন ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আর ইমামও অঙ্গীকার করছে আনা ইমামুল লিমান হাযরা ওয়া মান লাম ইয়াহদুর। পিছনে যে কটা আছে ওই কটারে নিয়ে পড়ছে আল্লাহ। আমার সমাজ রসাতলে যাচ্ছে অন্য কোনো কারণে নয়। আজ আমরা কোরআনকে মূল্যায়ন করতে শিখছি না, কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আল্লাহ স্মরণ থেকে, আল্লাহ জিকির থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। অথচ বিশ্বনবী স্পষ্ট বলছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। প্রত্যেকটা আদম সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য যদি আপনি আল্লাহ ভোলা হয়ে যান, যদি আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যান, নিশ্চিত জানবেন শয়তান যে কোনো মূল্যে আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। তাই বলি সোনা ভাইরা, দোহাই লাগে আপনাদের কাছে, আপনি বীরের জাতি, ইঁদুর বাঁদরেরা আপনার বিরুদ্ধে যত মন্তব্য করে, ওই মন্তব্য করবার পিছনে তাদের কোনো দোষ নাই, বরং দোষ আমাদেরই। কারণ আমরা কোরআন ছেড়ে দিই, হাতে তুলে নিয়েছি ফ্রি ফায়ার, হাতে তুলে নিয়েছি পাবজি। আমরা কলম ছেড়ে দিয়ে হাতে তুলে নিয়েছি গাঞ্জা, হাতে তুলে নিয়েছি মদ। তবে এলাকার মানুষ কেমন মদ পান করে জানি না। কলিকাতায় আমি নিজি কানে শুনেছি এক মাতালের কথা। এত গেলা গিলেছে, এত গেলা গিলেছে, মদের ঘরে বাড়িতে এসে বউয়ের সঙ্গে ঝগড়া করে বউকে বলছে, ওরে অমুকের বেটি, তোরে 3 তালাক আর তোর মায়ের 9 তালাক। বুঝতে পেরেছেন কিছু ভাষাটা? আমি নিজ কানে শুনেছি, আল্লাহি, আল্লাহ সাক্ষী, আমি নিজ কানে শুনেছি এক মরদ তার বিবিকে তালাক দিচ্ছে মদের ঘরে, ওরে অমুকের বেটি, তোরে 3 তালাক আর তোর মায়ের 9 তালাক। স্টপ! আমি দাঁড়িয়ে গেলাম, আমি যেন কেঁপে গেলাম। আস্তাগফিরুল্লাহ, বলল কি? আমি তাকে বললাম, হ্যাঁ রে, তোর বউ যদি তালাকযোগ্য অপরাধ করে, সিস্টেম ওয়াইজ মাসে 1 তালাক হিসেবে দিয়ে 3 মাসে 3 তালাক দেওয়ার অধিকার শরীয়ত তোমাকে দিয়েছে। যদি তালাকযোগ্য অপরাধ সে করে, 1 বৈঠকে তো অধিকার দেয়ই নাই, তারপরেও তুমি 1 বৈঠকে দিয়েছো, সাথে তার মায়ের 9 তালাক দেওয়ার অধিকার তোমার কোন বাবা দিয়েছে? পুরুষ মানুষটা লজ্জায় মাথা নিচু করছে, মহিলাটা বলছে, হুজুর এমন যে কতবার বলেছে তার কোনো গুনাহগাতা নেই। কি বললে? মহিলাটা কাঁদতে কাঁদতে বলছে, এমন যে কতবার বলেছে তার কোনো গুনাহগাতা নাই। তারপরেও তুমি তার ঘর করো। বলে কি করব, বাবা গরিব মানুষ, যদি বাবার বাড়ি চলে যায় বাবা দ্বিতীয় জায়গায় বিয়ে দেবে, এমন শক্তি বাবার নাই। ওই জন্যই অনামুকের কাছেই পড়ে আছে। সোনা ভাইরা, আমাদের চরিত্রটা অমন হওয়ার প্রয়োজন ছিল না। আমাদের চরিত্রের হওয়া ছিল আদর্শে রসুলে পরিপূর্ণ, ঠিক কিনা? আদর্শে রসুল যদি আমাদের চরিত্রে লেগে থাকতো, ফুটতো আমাদের দৈনন্দিন রুটিনের ভিতরে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ডাইনে বামের সম্মুখে পিছনে নন মুসলিম যত আছে, তারাও আমাদের প্রতি মুগ্ধ হয়ে ডাইরেক্ট তারাও বলতো আমরাও মুসলমান হয়ে যাই। জোরে বলুন ঠিক কিনা? হয়েছে তো, হয়েছে তো।
ভ্রাতৃত্বের কথা বলে কোরআন, বিচ্ছিন্নতার কথা বলে না কোরআন। কোরআন মানুষত্বের কথা বলে না, কোরআন সর্বদা ভ্রাতৃত্ববোধক কথা বলে। পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরা আনআম, আয়াত নাম্বার 108, 108। স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। শোনো হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, তোমরা যারা ইসলামকে মেনে নিয়েছো, আল্লাহকে যারা প্রভু বলে মেনে নিয়েছো, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেব দেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গা গণেশের উপরে যারা ঈমান এনেছে, তোমরা তাদের গালি দিও না, আর তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। কারণ এই কালী দুর্গার ভক্ত অনুরক্ত যারা, তাদের কাছে তোমার আল্লাহ সম্পর্কে ইলম নাই, জ্ঞান নাই। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তোমার আল্লাহ সম্পর্কে তাদের কাছে ইলম নেই। এখন তোমরা যদি তাদের কালীকে গালি দাও, তোমরা যদি তাদের দুর্গাকে গালি দাও, তোমরা যদি তাদের গণেশকে গালি দাও, ওই কালী দুর্গা গণেশের ভক্ত অনুরক্ত যারা আছে, তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে। এই শিক্ষা কোরআন আমাদেরকে দিচ্ছে। ইভেন পরের অংশ কোরআন আরো বলছে, কাযালিক যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এজ এ মোমেন হিসাবে, মুসলমান হিসাবে, তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলা তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আনন্দদায়ক, ইন্টারেস্টিং, ঠিক তদ্রূপ নন মুসলিম যারা, হিন্দু যারা, বৌদ্ধ যারা, খ্রিস্টান যারা, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলাকেও আমি আল্লাহ তাদের কাছে আকর্ষণীয় করে দিয়েছি। এটা আল্লাহ বলছেন। এদের মুসলমান হিসাবে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান তোমার কাছে যেমন আনন্দদায়ক, অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলাও তাদের কাছে আমি আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছি। এখন মুসলমানদের আশা জাগতে পারে, ঠাকুরের কাছে আবেদন নিবেদন আকর্ষণ যদি আল্লাহ দিয়ে থাকেন, তাহলে আগামীকাল থেকে আর মসজিদে নয় বরং মন্দিরে যে ঠাকুরের কাছে নমো 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 করব, নো প্রবলেম, যাইতে পারেন। তবে আয়াতের শেষ অংশে আল্লাহ স্পষ্ট বলছেন, সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি বান্দা। তোমার সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল নামক আমার এক ফারিস্তা আছে বান্দা, আমার ওই ফারিস্তা আজরাইল তোমাকে লক্ষ্য করে টিকাট টানবে। আজরাইল লক্ষ্য ভ্রষ্ট করে না। আজরাইল যখন টিকাট টানবে, তুমি যদি সপ্তাকাশ পাড়ি দেও, আসমানে চলে যাও, তারপরেও আজরাইল তোমাকে আজরাইল তোমাকে নিশ্চিত তোমাকে পরাস্ত করবে। আমার কাছে তোমাকে ফেরত আসতে হবে বান্দা। যখন তুমি আমার কাছে ফেরত আসবে, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 13। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো আল্লাহর বান্দা, স্পষ্ট আল্লাহ বলেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মনুষ্য জাতির কণ্ঠনালীর কিনারে, ঘাড়ে গর্দানে, গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি বান্দা। তার সাথে সাথে একটা করে মেমোরি লাগানো আছে বান্দা। ওই সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে মেমোরির ভিতরে তোমার জিন্দেগির যাবতীয় কর্মগুলোকে আমি উইথ ভিডিও সহ রেকর্ড করে রেখেছি বান্দা। বান্দারে, যখন আমি দেখব তোমার আমল নামায় অনলি আমার সিজদা আছে বান্দা,
আর অন্য কোন প্রভুর সিজদা নাই, আমি রব্বুল আলামিন আল্লাহ ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদাউস দেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখি অন্যের সিজদা আছে, তাহলে সেদিন তোমা হতে 16 আনা বুঝে নেব। মন চাইলে মসজিদে, মন চাইলে মন্দিরে। তারপরেও হিন্দু ভাইদের দেবদেবী তথা হিন্দু ভাইদের বিরুদ্ধে কোন রকম কটু কথা বলার অধিকার কোরআন আমাদেরকে দেয় নাই। ঠিক তদ্রূপ হিন্দু ভাইদের শাস্ত্র আমাদেরকে গালি দেওয়া, আমার নবীকে গালি দেওয়া তাদেরকে শিক্ষা দেয় নাই। কারণ পণ্ডিত বাল্মীকি মুনি রামায়ণের ভিতরে স্পষ্ট বলেছেন, এত স্মেন্নং পরে মেলেচ্ছ তাতাং সামাম্বিতাং মুহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সামাম্বিতাং নিরীপশ্যই মহাদেবং মরুত্থনিবাসিনাং বিষ্ণু দশা সুমতিস্যা আং নমস্তস্যৈ নমঃ নমঃ নমঃ। বলুন সুবহানাল্লাহ। দ্বাদশ শুক্লপক্ষ আং নমস্তস্যৈ নমঃ নমঃ নমঃ। পণ্ডিত বাল্মীকি মুনি বলেন, আরবের মরু প্রান্তরে এমন একজন মহামানবের আবির্ভাব হবে, যার নাম হবে বিষ্ণু, যার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে বিষ্ণু দাস, মায়ের নাম হবে সুমতি। যে মহামানব আরবের মরু প্রান্তে জন্মগ্রহণ করে তামাম পৃথিবীর মানচিত্রে সুনাম সুযশ সুখ্যাতি অর্জন করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন ডাউট লাগতে পারে, আমার নবীর বাবার নাম তো বিষ্ণু দাস নয়, মায়ের নাম তো সুমতি নয়। নো ডাউট। আসলে বিষ্ণু দাস শব্দটা সংস্কৃতি, এটাকে যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সৃষ্টিকর্তার দাস। ওই সৃষ্টিকর্তার দাস শব্দটাকেও আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন, অটোমেটিক্যালি হয়ে যায় আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুমতি শাহ, সুমতি তার মায়ের নাম। সুমতি শব্দটাও সংস্কৃতি, এটাকেও যদি ট্রান্সলেট করে বাংলা করেন তাহলে হবে সুন্দর অন্তর। ওই সুন্দর অন্তর শব্দটা আবারও যদি ট্রান্সলেট করে আরবি করেন, ওলামায়ে কেরামরা আছেন, যাচাই করে দেখেন, সুন্দর অন্তর শব্দের আরবি হয় আমিনা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আমার শাস্ত্র যেমন অন্যকে গালি দিতে শেখায় না, ঠিক আমি নিশ্চিত এক শাস্ত্র কখনো অন্য শাস্ত্রকে গালি দেয় না। সমস্যা হচ্ছে এক জায়গায়, আমাদের ভিতরে কিছু এক্সট্রার হাড় পাকা মাথা মোটা আছে, তাদেরও ভিতরে কিছু মাথা মোটা আছে। এই জন্যে একে অপরে দ্বন্দ্ব লাগে। আমরা সকলেই যদি আমাদের আপন আপন ধর্মগ্রন্থ অনুযায়ী, আমাদের আপন আপন ধর্মের আদেশ নিষেধ অনুযায়ী চলতে পারি, তাহলে অন্তত সংঘর্ষ হবে না। ঠিক কিনা? আল্লাহ আমাদের ভ্রাতৃত্বকে বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের বিরোধী শক্তি যত পৃথিবীর মানচিত্রে আছে, তারা যখন আমার দেশের দিকে তাকিয়ে হুঙ্কার মারবে, আমরা সবাই যেমন কারগিলে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলাম, আবারও যদি আমার দেশের হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সবাই আমরা পাশাপাশি দাঁড়িয়ে কোমর বেঁধে আবারও কোনো বিদেশি শক্তি, কোনো আমাদের বিরোধী শক্তি থাকে, তাদের বিরুদ্ধে হুঙ্কার দেই, আবারও তারা পালাতে রাস্তা পাবে না, কোনো সন্দেহ নেই। কিন্তু আমার সম্প্রদায়ের বলুন বা অন্য সম্প্রদায়ের মধ্যে বলুন, যে বা যারাই আমাদের ভিতরে বিচ্ছিন্নতাবাদ এনে আমাদেরকে খণ্ড বিখণ্ড করতে চাচ্ছেন, ইনটেক্ট ভারতটাকে খণ্ড বিখণ্ড করতে চাচ্ছেন, তাদের জেনে রাখা দরকার, আপনি একজন রাষ্ট্রদ্রোহী বই একজন পূর্ণ মানব নয়, চেতনাশীল মানব নয়। ঠিক কিনা? আমার প্রিয় ভাই বাবাজিরা, রাত্র অনেকটা হয়ে গিয়েছে, অনেক বিরক্ত আপনাদেরকে করেছি, আর নয়, বিদায় নেব। এরপরে কি আর কোনো কার্যক্রম আছে হুজুর? দোয়া, ডাইরেক্ট দোয়া। মানুষজন বিরক্ত হচ্ছে, অনেক সময় চলছে। আমি তো শুরুতেই বলেছি, জানি না আমি আপনাদের এখানে কি গল্প করেছি। আপনাদের এলাকার মানুষ অনেক শিক্ষিত, হায়ার এডুকেটেড, আমি যেটা বুঝলাম হায়ার এডুকেটেড। মনে হয় তাদের মগজে লাগছে কথাগুলা আঘাত লাগছে। হ্যাঁ, নাহলে ওটা ওটি করে কেন? পাগলা পানিওয়ালা 2-4টে উঠেছে নাকি? গাঞ্জায় দমধাওয়ালা 2-4টে উঠেছে? আশ্চর্য ব্যাপার। এই আসাম থেকে আমার কাছে ফোন যায়,
মেঘালয় থেকে ফোন যায়, ত্রিপুরা থেকে ফোন যায়, হুজুর আমার জন্য একটু দোয়া করুন। আপনার এলাকায় মৌলবী নেই বুঝি? নেই? ওলামায়ে কেরাম নেই? তারপরেও তারা আমার কাছে ফোন দেয়। কি ফোন? হুজুর একমাত্র কলিজার টুকরা সন্তান আমার, তার বাবা তাকে 3 মাস রেখে 3 বছর রেখে আমাকে বিধবা বানিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার এই কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার রূপ যৌবন অনেক থাকলেও আমি দ্বিতীয় জায়গায় বিয়ে করি নাই, কারণ আমি যদি বিয়ে করি আমার ছেলেটার পানিতে ভেসে যাবে, আমার এই ছেলেটা মানুষ হতে পারবে না, চোর ডাকাত হয়ে যাবে। এই জন্য শুধুমাত্র তার স্বার্থের কথা ভেবে আমি লোকের বাড়িতে কাজ কাম করেছি, কামলা দিয়েছি, নিজেই না খেয়ে নিজের গালের খাবার তাকে খাইয়ে বড় করেছি। হুজুর ছেলেটা যখন 20-22 বছর বয়স পর্যন্ত ছিল তখন সে মা ছাড়া কিছুই জানতো না। আমি যদি তার ছাড়া 10 মিনিট কোনো জায়গায় আড়াল হয়ে যেতাম, মা মা করে পাগল করে দিত। কিন্তু দুর্ভাগ্য, ছেলেটা যখন বড় হলো, ডগমগিয়ে উঠল, প্রতিবেশীরা আমাকে বলল, ও মুখের মাপ, আর কত কষ্ট করবা, এরপরে ছেলেটা একটা উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দাও, তাহলে তুমি একটু রিলিফ পাবে, বৌমা রান্না করবে, তুমি পাঞ্চি বাবা আর বৌমার হাতের রান্না খাবা, বুঝলেন? তুমি পান্তা মুলচি বাবা আর বৌমা রান্না করবে, সুখ শান্তিতে খাবা। হুজুর প্রতিবেশীর কথা কানে নিয়ে আমি আমার ছেলেটাকে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিলাম। বিয়ের পরে 2-3 মাস সে আমাকে ভালো নজরে দেখলো, কিন্তু দুর্ভাগ্য, বিয়ে হয়েছে আজকের 1.5 বছর, এর ভিতরে ছেলে যখন তখন বাড়ি আসে আর আমাকে গালি দেয় আর বলে, অমুকের বেটি তুই মরতে পারিস না, বলে তোর জন্য যত অশান্তি। তাহলে আপনি নিশ্চয় অশান্তি করেন? বলে হুজুর আমার অশান্তি করার কারণ হলো আমার ডিজিটাল বৌমা কলে চাউল ধোয়ার সময় অনেকটা করে চাউল পানির সঙ্গে কলের ড্রেনে ফেলে দিয়ে আসে, তার প্রতিবাদ করি, কারণ এই চাউলটা যখন কলের ড্রেনে দেখি আমার কলিজায় বড় আঘাত লাগে হুজুর। ওই চাউলটা যখন কলের ড্রেনে দেখি আমার সেদিনের স্মৃতির কথা মনে যায়, যেদিন তার বাবা আমার থেকে বিয়োগ হয়ে যায়। এই 1 মুঠো চাউলের জন্যে আমি আমার ওই কলিজার টুকরা সন্তানটার গালে 2টা দানা দেওয়ার জন্যে মানুষের ঘরে কামলা দিয়েছি। আজ আমার আর্থিক অবস্থা অনেকটা ভালো, আমার ছেলে আয় রোজগার করতে শিখেছে। ওই চাউলগুলা ড্রেনে পড়া দেখে বৌমাকে যদি একটু বলি, মা একটু সতর্কতার সঙ্গে চাল ধো, হুজুর চতুর্দিকে ফুল ফোটার মতন লাইট জ্বালিয়ে রাখি, কোনো কাজ নাই, ঘরের ভিতরে বসে টিভি দেখে আর চতুর্দিকে লাইট জ্বালিয়ে রাখি। আমি যদি বলি বৌমা এতগুলা লাইট জ্বালানোর প্রয়োজন নাই মা, এটাই আমার অপরাধ, এটাই আমার দোষ। এই কারণে আমার ডিজিটাল বৌমা আমার ছেলের কানে ফিস ফিস করে লাগিয়েছে, বলে দেখো তোমার মাকে নিষেধ করো, যদি আমার পিছনে লাগে তাহলে আমি বাবাই চলে যাব, আর না হলে তুমি তোমার মাকে নিয়ে এখানে বাস করো, আমি বাপের বেটি বাপের বাড়ি চলে যাব, আর এখানে আসবো না। হুজুর এই জন্য আমার ছেলে আমাকে গালি দিয়ে বলে, চমুকের বেটি তুই মরতে পারিস না, তোর জন্য ঘরে যত শান্তি। অবশ্য এমন নির্লজ্জ ছেলে আসামে একটাও নাই। হ্যাঁ কি বলেন? আহা, দোহাই লাগে আল্লাহর গোলাম, মা মা বড় দামি সম্পদ। আল্লাহর গোলাম, আল্লাহি আল্লাহি আল্লাহ সাক্ষী, এক মা তার এক কলিজার টুকরা সন্তানকে ডেকে বলে, বাবা বড্ড কাশি হচ্ছে, 20টা টাকা লাগবে, একটু সিরাপ কিনবো দিবি?
ভ্যান চালক ছেলে। মা বলেছে বাবা কাশি বড্ড বেশি, একটা সিরাপ কিনবো, 20টা টাকা লাগবে, একটু দিতে পারবি বাবা? ছেলে তখন মাকে উত্তর দিয়ে বলছে তোর আরগুলো আছে তাদের কাছে মরতে পারিস না, বারবার আমার কাছে কেন মরিস? কাশতে কাশতে অনেক কষ্ট পাচ্ছিলেন মা। কষ্টের তাড়নায় ফট করে বলে ফেলেছে যা বেটা, তোর জিন্দা মুখ যেন আর না দেখি। বৃদ্ধা মানুষ অনেক কষ্ট পাচ্ছিল কাশতে কাশতে। এখন কাশতে কাশতে হঠাৎ করে টানের মুখে বলে ফেলেছে বেটা 20টা টাকা চাইলাম, এমন করে বললি? যা বেটা, জানো তোর জিন্দা মুখ আর না দেখতে হবে। মা বদদুয়াটা করতে দেরি হয়েছে। ওই ছেলেটা মায়ের থেকে 150-200 কদম সবে মাত্র এগিয়ে গেল, রেল লাইন ক্রস করছে। ভ্যানটা নিয়ে রেল লাইন ক্রস করছে। আল্লাহর গোলাম ড্রাইভার সম্ভবত ফলাও করে নাই, অন্যমনস্ক ছিল, আর ফলাও করলেও তো কিছু করার ছিল না। হঠাৎ করে রেলের উপরে রেল লাইন ক্রস করতে যে হঠাৎ করে ট্রেন এসে ডাইরেক্ট রেল লাইনের উপরেই তাকে ঝটকে ফেলে দিয়েছে, স্পটেই মারা গেছে। মা বলার সময় পাই নাই। তাই বলি আল্লাহর গোলাম, মা বড় নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেয়া দুনিয়াতে মানুষের জন্য মা সব থেকে বড় নেয়ামত। 9টা মাস তোমাকে পেটে ধারণ করে রেখেছিল, 3টা বছর তোমাকে বুকে রেখেছিল। এমন শীতের দিনে তুমি যখন লিলিপুট ছিলে, শুধু তোমার খোরাক ছিল মায়ের বুকের দুধ, শুধুমাত্র পানি তখন খোরাক ছিল। গোস্ত মাছ তুমি তখন খেতে পারতে না। মায়ের বুকের রক্ত টেনে টেনে বারবার বারবার তোমার পেটটা মোটা করতে। আর দুধ সে তো লিকুইড, যত দুধ পান করতে তত তোমার ঘন ঘন প্রস্রাব হতো। আধা ঘন্টা 1 ঘন্টা পর পর। এই শীতের রাত্রে তুমি সলিমুদ্দিন আব্দুল করিম প্রস্রাব করে দিই, যখনই তোমার গরম প্রস্রাবটা ঠান্ডা হয়ে যেত তখন তুমি ট্যা ট্যা করে কেঁদে উঠতে। তোমার জননী মা, দুঃখিনী মা, তোমার মায়ের কানে তোমার সেই ট্যা করে কান্নাটা মোবাইলের রিংটনের মতো। একবার মাত্র ট্যা করে কাঁদার সঙ্গে সঙ্গে তোমার মা, দুঃখিনী মা, তোমার ভিজা কাপড়টা সরিয়ে দি, গরম কাপড় আবার তোমাকে জড়িয়ে মা তার বুকে নিয়ে তোমাকে গরম করে দিয়ে আবারও তোমাকে বিছানায় দিত। বাবা, সেই মায়ের বিরুদ্ধে এমন ভাষা দেওয়া, মায়ের বিরুদ্ধে এমন কটু কথা দেওয়া, এটা অমানুষ ছাড়া মানুষের পরিচয় হতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং সোনা ভাইয়েরা আমার, মা যাদের আছে দুনিয়ায়, বাবা যাদের আছে দুনিয়ায়, বাবা নামের বট বৃক্ষ আমি হারিয়েছি, আমি বুঝতে পেরেছি বাবা কত বড় নেয়ামত। আজকে বাবা বয়স হয়েছে, হয়তো বয়সকালে একটু বিড়ি খেয়ে ফেলেছে বেশি, বুড়া হয়ে গিয়েছে, এখন খোক খোক করে কাশে। ডিজিটাল বউ, বাড়িতে শ্বশুর কাশে একটু বেশি, তাই বলে মসজিদে যেয়ে পড়ে থাকোগে, বাড়িতে বসে সবসময় খুক 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 করছে। টিভিতে একটা সিরিয়াল দেখে পেট ভরে না, টিভিতে একটা সিরিয়াল দেখে শান্তি পাওয়া যায় না। কাশির আওয়াজ শুনবো নাকি সিরিয়ালের আওয়াজ শুনবো? বুঝলেন? অটোমেটিক্যালি মুরব্বী নামাজের পরেও আর বাইরে বার হয় না, মসজিদে ঠুকরো পড়ে আছে, অটোমেটিক্যালি পড়ে আছে। অগাধ টাকার মালিক, ছেলের বিশাল সম্পদ, এখন বিরাট বিল্ডিং বালাখানা। ইমাম সাহেব বলে আমি একটু মসজিদের দিকে একটু ফ্রি মাইন্ডে বউয়ের সঙ্গে কথা বলবো, তাই মুরব্বী নড়ে না কেন? বুঝলেন না? মুরব্বী মসজিদে ঢোকে আর বার হওয়ার নাম করে না। ইমাম সাহেব সমস্যা হচ্ছে, বিবির সঙ্গে কথা হবে, একেবারে ফ্যামিলির যাবতীয় গোপন কথা টথা সব হবে। মুসল্লি যদি অটোমেটিক্যালি ইমামের পদে পদে ঘোরে তাহলে একটু তার ডিস্টার্ব লাগে। তা বলছে বাবা সব সময় এত মসজিদে থাকো, ব্যাপারটা কি? এই বিল্ডিং বালাখানা ছেড়ে। বলছে হুজুর দুঃখের কথা বলবো কি, একটু কাশি বেশি, কাশি হয়,
তাই আমার ডিজিটাল বৌমা আমারে বলেছে, মসজিদে যে পড়ে থাকতে পারো না, বাড়ি এসে অত খুব খুব করো কেন? এমনও ডিজিটাল বউ আছে। ও জননী, তোমার জেনে রাখা দরকার। ও ভাবিরা, ও ডিজিটাল বউয়েরা, তোমাদের জেনে রাখা দরকার, আজকে তুমি বৌমা, আগামীকালকে তুমিও একজন শাশুড়ি হবে। তুমি আজকে তোমার শাশুড়ির উপরে যে জুলুম, যে অত্যাচার করছো, লিখে রেখে দাও। আবুল কালাম আজাদ স্বর্ণ অক্ষরে বলছে, লিখে রেখে দাও স্বর্ণ অক্ষরে। তোমার বৌমা তোমার ঘরে আসবে, তুমি যেমন দজ্জাল, তার দ্বিগুণ দজ্জাল বৌমা আল্লাহ তোমার জন্য রেখেছে, আসছে, অপেক্ষা করো। আর তুমি যদি শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি যদি শাশুড়িকে আপন মা মনে করতে পারো, আর তোমার শাশুড়িও তোমাকে মা বলে বুকে নিতে পারবে, তাহলে তোমারও যে বৌমা আসবে সেও তোমার মেয়ের মতোই হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য একটু বেশিভাবে খেয়াল রাখবেন, কারণ মা বড় দামি সম্পদ, মায়ের বরদোয়া বড় ডেঞ্জার। ওই জন্য কবি বলে, মায়ের দোয়া লাও হো মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের বরদোয়া নিও না, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ইবাদতের পরেই মা বাবার খিদমতের কথা বলেছে। আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরেই বলেছেন মা বাবার প্রতি ইহসান করো, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহকে সিজদা দেওয়া, নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা যেমন ফরজ, মাকে ভালোবাসাটা, মায়ের প্রতি ইহসান করাটাও তেমন ফরজ, ঠিক কিনা? নামাজ পড়া যেমন আল্লাহর আদেশ, নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে। অনেকের ধারণা নামাজ পড়লে নেকি, না পড়লে কোনো ব্যাপারই নয়। আসলে তা নয় বন্ধু। নামাজ পড়লে নেকি, না পড়লে নেকিটা হলো না, এই তো পড়লাম না, নেকি হলো না, কি আছে? না, নামাজ পড়তেই হবে, মাস্ট অ্যান্ড কম্পালসারি। নামাজ যদি না পড়েছো, জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নেই। ঠিক তদ্রূপ নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক তদ্রূপ মায়ের প্রতি ইহসান না করলে, মায়ের প্রতি জুলুম করলে, বাবার প্রতি জুলুম করলেও জাহান্নামে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নেই। সুতরাং দোহাই লাগিয়ে আপনাদের কাছে, মা বাবা যাদের আছে দুনিয়াতে, তারা নিয়ামত, এইটা মনে করে মায়ের সঙ্গে একটু বেশি বেশি কথা বলবেন। কথা বলার প্রয়োজন নেই, কোনো দরকার নেই কথা বলা, তারপরেও বলেন, মা কি করছো? মা বাড়ির থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন, বাজারের দিকে যাচ্ছেন, মা হয়তো চুপচাপ আছে, বা কোনো কাজে কামে একটা বই পুস্তক নিয়ে বসে আছে, অথবা নাতি নাতকুড়িদের নিয়ে অবাক দৃষ্টিতে আছে, অথবা চুপচাপ বসে আছে। দেখেন, মা যদি ঘুমিয়ে থাকে, মাকে ডিস্টার্ব না করে, মা জাগ্রত থাকলে, ও মা আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে মা? এইভাবে মায়ের কাছ থেকে প্রয়োজন না থাকলেও মায়ের কাছে গিয়ে কথা বলুন। বয়োবৃদ্ধের কারণে, বার্ধক্যজনিত কারণে পায়খানা করে ফেলেছে, সারাটা উঠোন পাতলা পায়খানা ছড়িয়ে আছে, জল্লাদ বৌমা সেই অবস্থায় ফেলে রেখেছে। বুড়ি দাঁড়া, বাড়ি আসুক, তোর ব্যবস্থা আজকে করছি। বৌমা শাশুড়িকে বলছে বাড়ি আসুক, সেটা তোর ব্যবস্থা আজকে করছি, হলে এই বাড়ি তুই থাকবি, নাহলে আমি থাকবো। বৌমা বলছে। যখনই বাড়ি এসছে মিনিস্টার, হোম মিনিস্টারের অর্ডার, দেখো এই বাড়ি আমি থাকতে পারবো না, হলে তোমার বুড়ি মাকে নিয়ে থাকো, নাহলে আমাকে নিয়ে থাকতে হবে। আর আমাকে নিয়ে যদি থাকতে হয়, তোমার ওই বুড়িটাকে এখান থেকে বিদায় করো। বলে কেন, কি হয়েছে? বলছে দেখো উঠোনের অবস্থা দেখো, বয়স্কা মা, পেটের ট্রাবল হয়েছে, মেয়েরা এসেছিল, একটু খাবার বেশি দিয়েছে। আমরা যতটা হজম করতে পারবো, বয়স্ক মানুষেরা কি ততটা হজম করতে পারবে না। একটু বেশি খেয়ে ফেলার কারণে পাতলা পায়খানা হয়েছে।
হয়তো মনে মনে ভেবেছে টয়লেট পর্যন্ত যেতে পারবো, দৌড়ে ছুটে যেতে গিয়ে রাস্তার উপরে পাতলা পায়খানা একটু ছড়িয়ে গিয়েছে। নির্লজ্জ ডিজিটাল বৌমা পরিষ্কার তো করলই না, বরং স্বামী বাড়ি আসলে তার কাছে ক্লেম করেছে। ও মুসলমান ভাইরা, ডিজিটাল বউদের যদি শাশুড়ির পায়খানাটা পরিষ্কার করতে কষ্ট লাগে, আপনার পায়ে দুখানা ধরে বলি, আপনি এসে মায়ের উপরে অত্যাচার না করে বরং আপনি নিজেই সেগুলা পরিষ্কার করে দিয়ে মায়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে মাকে জিজ্ঞাসা করুন, মা এখন কেমন আছো মা, ওষুধ আনা লাগবে কিনা। এমন করে মায়ের মাথায় হাত বুলিয়ে দিই মাকে যদি ভালো মন্দ জিজ্ঞাসা করে মায়ের চোখে এক ফোঁটা পানি আনতে পারো বাবা, নিশ্চিত তুমি দুনিয়াতেই জান্নাতি যুবক, কোনো সন্দেহ নেই। আর তা না করে ডিজিটাল বউয়ের সঙ্গে তাল মিলিয়ে মাকে এসে আজে বাজে বলবা, একটু আগে ভাগে যেতে পারো না টয়লেটে, একটু আগে গেলেই তো আর এই ছড়ানো গুলো হয় না, এরকম করবেন না। ও মা তোমার শরীর ঠিক আছে, প্রয়োজন না থাকলেও মায়ের সঙ্গে বেশি বেশি করে কথা বলুন, আল্লাহর আরশ কেঁপে যাবে, কারণ এটা আল্লাহর আদেশ। আল্লাহর বন্দেগীর সাথে সাথেই আল্লাহ মাকে ইহসান করবার কথা বলেছেন, এমনি নয়। মা যে 9 মাস তোমাকে গর্ভে ধরে রেখেছিল, ওই 9 মাস তুমি কত ফুটবল যে খেলেছো মায়ের পেটে, সে তো তুমি জানো না। আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ বলতেন, সন্তানের পেটে সন্তান ধরার দায়িত্ব যদি পুরুষ মানুষের আল্লাহ দিতেন, একটা সন্তানও দুনিয়ার মুখ দেখতেন না। বলে কেন? বলে ওই যে দেখেন নাই, পুরুষদের পেটে সামান্য পাথর হাবি জাবি এটা সেটা হয়, তাতে বাবা গো মা গো করে চিৎকার করে একেবারে লুটোপুটি খায়। আর একবার ভেবে দেখুন তো, মায়েদের পেটের ভিতরে পূর্ণাঙ্গ একটা জন্তু এলো পাতাড়ি হাত পা ছড়াছড়ি করে, নাড়ানড়ি করে, কত কষ্ট তাদের হয়। সেই মাকে কষ্ট দিতে একটু অন্তত বুকটা কাঁপে না? আহ, নির্লজ্জ যারা, যাদের ভিতরে দিনের লেশ মাত্র নেই, নাম কি অস্তে মুসলমান, বাট কাম কি তারা মুনাফিক, তারাই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। খবরদার আপনাদের দ্বারাই যেন এমন কোনো দুর্ব্যবহার মায়েদের উপরে না হয়। আল্লাহ কবুল করুন বলে সকলে আল্লাহুম্মা আমিন।